দেখো বন্ধুরা, আজ কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তার জন্য গরম জল বসিয়ে নিয়েছি। ডিমগুলো একে একে গরম জলের উপর দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিমগুলো সব দিয়ে দিয়েছি। আবার একটু লবণ দিয়ে দেবো যাতে ডিমগুলো না ফেটে যায়। এবার কেটে রাখা আলুগুলো আমি একে একে তুলে গরম জলের উপর দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু আলু আর ডিম কিন্তু একসাথে গরম জলে বসিয়ে দিয়েছি। এবার সেদ্ধ হলে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, ডিম আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা কিন্তু এবারে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিই। আর এই যে আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো অল্প করে। দেখো বন্ধুরা, কড়াই কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার কড়াই কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। এবারে সেদ্ধ করা ডিমগুলো আমি তেলের উপর ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিমগুলো ভেজে নামিয়ে নিই। এবারে সেদ্ধ করা আলুগুলো আমি কিন্তু গরম তেলে ছেড়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা আলুগুলোকে নামিয়ে নেব। আমরা একটা তেজপাতা এখানে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তারপর দিয়ে দেবো লঙ্কা বাটা। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে ওর ওপর দিয়ে দেবো লবণ। আমাদের কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা দিয়ে দেবো ওর উপরে জল। অল্প জল দেবো কারণ আলুটা সেদ্ধ আছে। এবারে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ডিমের ঝোল হয়ে এসেছে। এবার আমরা গরম মশলা দিয়ে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিমের ঝোল কিন্তু আমরা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ।